الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير فاعتبروا يا أولي الأبصار إن في ذلك لعبرة لمن يخشى لقد كان في قصصهم عبرة لأولي الألباب সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের জন্য, যিনি সমগ্র সৃষ্টি জগৎকে তাঁর স্নেহ মায়া এবং জ্ঞান দ্বারা বেষ্টন করে রেখেছেন। সালাত ও তাসলিম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সকল যুগের সকল অঞ্চলের বিশ্ব মানবতার নবী। কিয়ামত পর্যন্ত সবাকার তিনিই একমাত্র নবী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু রহমাতুল লিল আলামিন এবং বর্তমান বিশ্বের চলমান ঘটনাপঞ্জি, এই বিষয়ে আল কোরআনের আলোকে আজকে ইনশাআল্লাহ খুতবা দেওয়ার চেষ্টা করব। ইসলামের একটি প্রাণ আছে, এই মহাকাল জয়ী পরিপূর্ণ জীবন মরণ বিধানের একটি রূহ আছে, একটি আত্মা আছে। ইসলামের সেই রূহ, ইসলামের সেই প্রাণ, সেই প্রাণের নাম হলো আর রহমা, রহমত, দয়া, মায়া, স্নেহ
স্রষ্টার প্রতি তাওহীদ, সৃষ্টির প্রতি দয়া মায়া স্নেহ প্রীতি, ন্যায় নীতি ইনসাফ জাস্টিস, এটা হলো ইসলামের প্রাণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাঙ্গা মসজিদের খেজুর পাতা, খেজুর গাছ, খেজুর পাতা দিয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি সেই মসজিদের ইউনিভার্সিটি থেকে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মসজিদে নববী ইউনিভার্সিটি থেকে তিনি যেই ডিগ্রিধারী বের করেছিলেন, যেই শিক্ষিত সমাজ বিশ্বের মানুষদের জন্য তিনি তৈরি করেছিলেন, তাদের সেই ডিগ্রির নাম ছিল কি? রুহামা হুকামা। একটি উম্মাহ, একটি জাতি তিনি তার ইউনিভার্সিটিতে তৈরি করেছিলেন। নিজে হেরা গুহার ইউনিভার্সিটি থেকে শিক্ষা নিয়ে, মাটির ভাঙ্গা মসজিদ ইউনিভার্সিটি থেকে একদল মানুষ তৈরি করেছিলেন যারা প্রকৃত মানুষ ছিলেন, যারা দয়ালু, মেহেরবান, মার্সিফুল, আল্লাহর সৃষ্টির প্রতি যারা সকল ক্ষেত্রে সদয় ছিলেন। রুহামা, তাদের এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, রুহামা বাইনাহুম, তারা পরস্পরে রুহামা। রুহামা রহমত করতে শিখেছিলেন। আর কি? হুকামা, তারা পরম কৌশলী ছিলেন। কোন কৌশলে বিশ্বের বিভ্রান্ত জাহান্নামের দিকে অজান্তে চলে যাওয়া মানুষগুলোকে কোন কৌশলে, কোন সার্বিক জ্ঞান প্রয়োগে ফেরত আনা যাবে, মানব কল্যাণের এই কৌশলের তারা হুকামা, তারা বিজ্ঞানী ছিলেন। এই জন্যই তারা বিজ্ঞানী। সারা কোরআনেই আল্লাহ বলেছেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তিনি তাদেরকে জ্ঞান দেন, নলেজ দেন কিতাবের, কোরআনের, আসমানি গ্রন্থের, আর ওয়াল হিকমাহ শিখান, হিকমা উইজডম কৌশল, কোনো একটা বিষয়কে সব দিক থেকে জ্ঞান দিয়ে বেষ্টন করে বুঝে যেটা উপযুক্ত করণীয় সেইটা করার, সেই কাজ সম্পন্ন করার মহাকৌশল বিজ্ঞান তাদেরকে শিক্ষা দিয়েছিলেন। রুহামা হুকামা। ইসলামের উত্থানের এই সময়ে আবার সেই ডিগ্রিধারী বিশাল একদল উম্মাহ মুসলিম এই মুহাম্মাদি ইউনিভার্সিটি থেকে আবার বের হতে হবে, তৈরি হতে হবে। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে সকল সৃষ্টির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সকল সৃষ্টি, শুধু মানুষ না,
মানুষ, জিন, ফেরেশতা, জড় জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, পানি জগৎ, সমগ্র সৃষ্টি জগতের জন্য তোমাকে আমি আমার মার্সি স্বরূপ, আমার দয়া স্বরূপ প্রেরণ করেছি। তিনি তার ধর্ম প্রচারে রহিম, দয়ালু, স্নেহময়। তিনি তার সমাজ পরিচালনায় চূড়ান্ত এবং পরম দয়ালু, মেহেরবান। তিনি তার যুদ্ধ বিগ্রহেও দয়ালু, মেহেরবান। যুদ্ধ বিগ্রহের ময়দানে তার পরিবারে তিনি দয়ালু, মেহেরবান। শিশুদের জন্য তিনি দয়ালু, মেহেরবান। নারীদের জন্য তিনি দয়ালু, মেহেরবান। মুসলিমদের জন্য দয়ালু, মেহেরবান। অমুসলিমদের জন্য আরো বেশি দয়ালু, মেহেরবান। যেই বুড়ি কাফেরদের অপপ্রচারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তার মালমাত্রা মাথায় নিয়ে পালাচ্ছে, সেই বুড়িকেই রাস্তায় পেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমস্ত বোঝা মাথায় নিয়ে তাকে পালাবার কাজে সাহায্য করছিলেন। বুড়ি ওই যুবকের প্রশংসা করতেছিল। কিছুক্ষণ পর মানুষ যখন বলল, এই তো সেই মুহাম্মদ যার ভয়ে আমরা পালাচ্ছি, আর বুড়ি বলল যে এই যদি হয় সেই মুহাম্মদ, তাহলে আমি তাকে বিশ্বাস করলাম। তিনি প্রতিবেশীদের জন্য রাহমা, পশুর জন্য রাহমা, চতুষ্পদ জন্তুদের জন্য তিনি রাহমা, তিনি গাছগুলির জন্য রাহমা। রহমত নয় কার জন্য? তিনি সেই যুগের জন্য রহমত। তিনি এই 2021 সাল সামনে কিয়ামত পর্যন্ত আমার আপনার সবার জন্য রহমত। তিনি আমেরিকার জন্য রহমত, যদি তারা তাকে ফলো করতে পারে। তিনি এশিয়ার জন্য, অস্ট্রেলিয়ার জন্য, রাশিয়ার জন্য, ইউরোপের জন্য, সবার জন্য রহমত। ইসলামের প্রাণ হইল দয়া। যারা দয়ালু হয়, যারা সাধারণকে, নিরপরাধ সৃষ্টিকে যারা দয়া করতে যায়, এই দয়ার কাজে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে খামসি মারতে হয়। সাওয়ালি মুরগির পাশ দিয়ে যেতে কত খামসি আমি খেয়েছি। সে নিষ্ঠুর না, সে নির্দয় না, সে দেখতেছিল যে আমার পায়ের তলে তার শিশু মারা যেতে পারে, আমাকে একটা খামসি দেওয়া দরকার। এই জন্য আমাকে খামসি মেরে শিশুর প্রতি মায়া দেখিয়েছে। ওটা তার নিষ্ঠুরতা নয়। রহমান কাকে বলে? যিনি সৃষ্টি পালন করতে গিয়ে যেই দুষ্টরা সৃষ্টির প্রতি মায়া করতে বাধা হয়ে দাঁড়ায়, সেই বাধাগুলিকেও যিনি দমন করেন, তাকে বলে রহমান। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজারকে বলেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। হে আমার বাবা, আমি ভয় পাচ্ছি আপনাকে টাচ করবে একটা বড় শাস্তি। কার কাছ থেকে? নিষ্ঠুর নির্দয় কোন শাহানশাহ থেকে না, মিনার রহমান, রহমানের পক্ষ থেকে। তার আপনি শিরিক করে তার সৃষ্টিকে যেই জাহান্নামে নিক্ষেপ করার নিষ্ঠুরতা দেখাচ্ছেন, এই নিষ্ঠুরতা থেকে আপনাকে ফেরাবার জন্য তার দয়া, তার মায়া, সৃষ্টির প্রতি তার মায়া আপনাকে শাস্তি দিতে উদ্বুদ্ধ করতে পারে। আপনি সাবধান হন। বাচ্চাওয়ালি গরু, গাভীর কাছ দিয়ে কে যায়
আমরা তো গুঁতো খাওয়ার ভয়ে বাচ্চাওয়ালি গরুর পাশ দিয়ে যেতাম না, কারণ আমি গেলে সে ভাববে হয়তো আমি তার বাচ্চাকে ক্ষতি করব, এই জন্য গুঁতো দিয়ে সে তার শিশুর প্রতি, শাবক বাচ্চার প্রতি তার স্নেহের প্রদর্শন সে করেছে। সে নিষ্ঠুর না। ইসলামে মুসলিমদের উপর অমুসলিমরাই অজ্ঞতা বসে আক্রমণ করতে আসে। যেমন আক্রমণ করতে এসেছিল বুশ 52 দেশ নিয়ে নিরীহ আফগান মুসলিমদের উপরে, তারাই আক্রমণ করেছে। এদের উপরে মিথ্যা চাপিয়েছে। 1/11 একটা ঘটনা নিজেরা বানিয়ে বানোয়াট কিচ্ছা তৈরি করে তারাই আক্রমণ করতে এসেছে। আক্রমণ তারা করেছে, মুসলিমরা তাদেরকে আক্রমণ করতে যায়নি। নবীজিও কাউকে আক্রমণ করতে যাননি। একের পর এক 29 বার তাকে আক্রমণ করা হয়েছে। বৃহৎ বৃহৎ যুদ্ধে 450 বার, ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধে, গোটা জীবনটাই আক্রমণ। মুসলিমদেরকে রহমত চর্চা করতে হবে। মুসলিমরা আগে নিজেদের মধ্যে রহমত চর্চা করবে। একজনকে সমালোচনা করতে, একজনকে দুর্নাম করতে একটা রহমত থাকা দরকার, যে সেও তো আমার কালেমা পড়া ভাই। যেই চেতনায় আমি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে মনে করি, সেই চেতনা তো তার মধ্যেও আছে। আমি কেন নিষ্ঠুর হয়ে তার সমালোচনা করব? মুসলিমদের মধ্যে সকল যুদ্ধ ফেক যুদ্ধ, সব ফেক, ভুয়া, মিথ্যা, অকারণ। বাস্তবে স্টাডি করলে দেখা যায় খামাখা কিছুই ছিল না, এইভাবে না বলে এইভাবে বললে জিনিসটা সুন্দর সমাধান হয়ে যায়। মুসলিমদের ভিতরে যত সমালোচনা, এই ইউটিউবে যত মারামারি, অনেক ওলামায়ে কেরাম যাদেরকে একসময় অনেকে কঠিন সমালোচনা করেছেন, আজকে আবার তাদেরকে মাথার মুকুট বানিয়ে বাহবা দিচ্ছেন। তাহলে এতদিন কি ছিল? ফেক। ভাইয়ে ভাইয়ে মারামারি ফেক হয়, অকারণ হয়, অজ্ঞতা প্রসূত হয়, না জানার কারণে হয়। এগুলি ভুয়া জিনিস। এই জন্য রুহামাউ বাইনাহুম, রহমত চর্চা। আমাদের বিজয়ী আফগান মুসলিমরা আলহামদুলিল্লাহ তারা রহমত চর্চা করছে। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী দলের নেতা হয়ে গদিতে বসার জন্য তো নয়, যে নেতা হয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, গদিতে বসবো। আজকেই তো দেখলাম কান্দাহার বিমানবন্দর ঝাড়ু দিয়ে নেতৃবৃন্দ সাফ করতেছে। এই রহমতের নবী, জাস্টিসের নবী বলে গেছেন, সব মানুষ একই মা একই বাবার সন্তান, এক সমান, এক সমান। আখিরাতে আল্লাহ পার্থক্য করে দিবেন, যার যার আমল অনুসারে বিভিন্ন ক্লাসে তারা যাবে, কিন্তু মানুষ মানুষ হিসেবে এক সমান। মনটা ভরে গেল আজকে দেখলাম যে পাগড়ি মাথায় দিয়ে তারা এখন নেতা, ক্ষমতার অধিকারী, কাউকে গুলি তো করছে না। ক্ষমতা পেয়েছি, শত্রুতা উদ্ধার, 20 বছরের জমে থাকা যত গোখরো সাপের বিষ আজকে উগলে দেব না, এটা ইসলামিক বিজয়। 1/11 ঘটনা যেমন
বিশ্ব ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছিল মুসলিম জাহানের দিকে। আবার এই কাবুল বিজয় ঘুরিয়ে দিচ্ছে গোটা বিশ্বের ইতিহাসের গতি ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, রহমতের পক্ষে। আবারও সেই দৃশ্য হয়তো দেখব, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। ওমরকে হয়তো দেখব ইট সিথানে, ওমর মানে ওমরের মতো ওমরেরা ইট সিথানে মরুর বালির উপরে ঘুমিয়ে আছে, কোনো পাহারাদার নেই, একটা বালিশও নেই, একটা তোষকও নেই। আকাশ হলো ল্যাব, জমিন হলো তোষক, এর নিচে ঘুমিয়ে আছে। বৃত্ত চড়িল উটের পিঠেতে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। এই ফিলিস্তিন যখন খ্রিস্টানদের হাতে ছিল, মুসলিমদের হাতে যখন এই এলাকা বিজিত হলো, ফিলিস্তিনের খ্রিস্টানরা, শামের খ্রিস্টানরা বলল ওমরের কাছে আমরা চাবিটা, শহরের নগরের চাবিটা, সিটির চাবিটা তার হাতে দেব, তাকে আসতে হবে। ওমর আসলেন। অর্ধ পৃথিবীর সুপার পাওয়ার প্রেসিডেন্ট আসতেছে। আমাদের একজন ঢাকার মেয়র সাহেব যাইতে যেই হাঁক ডাক করে রাস্তায় বের হন, বহর নিয়ে বের হন, ওমর তো এরকম 1 কোটি বহর নিয়ে বের হওয়া দরকার ছিল। অর্ধ পৃথিবীর সুপার পাওয়ার, বাকি অর্ধ পৃথিবী তাকে ট্যাক্স দেয়, দিয়ে নিরাপত্তা অর্জন করে, ওমর তাদেরকে নিরাপত্তা দেয়। গোটা পৃথিবীর শাসক। ওমর বের হলেন একটা উট আর একজন খাদেম। খাদেম বললে ভুল হবে। ওমর বের হলেন এমন একটা মানুষকে নিয়ে, এমন একটা ভৃত্য গোলামকে নিয়ে। একবার সে ওমর হয়, একবার ওমর ভৃত্য হয়। একবার ওমর উটের পিঠে চড়ে, ভৃত্য উটটা টানে, আবার ভৃত্য উটের পিঠে চড়ে, ওমর উটটা টানে। এইভাব করতে করতে ফিলিস্তিনের পাশে যখন গিয়েছিলেন, বৃষ্টি হয়েছে, কাদা, বাংলাদেশের রাস্তার মতো অবস্থা। সেই কাদা পানি দিয়ে একটা লোক উট টেনে নিচ্ছে, মুসলিম সেনা নায়করা সবাই সামনে, খ্রিস্টানরা সবাই সামনে। একটা বিস্মৃত ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। সবাই উটের ওই লোকটাকে মনে করছে ওমর, উটের পিঠে বসে আছে। মুসলিম সেনানায়করা বলল, না, সে তো ওমর নয়। এই যে পুরানো জামা গায়ে দেয়া, তালিওয়ালা জামা গায়ে দেয়া, এই হলো সেই ওমর, যার ভয়ে তোমরা থরথর করে কাঁপো ওর নামটা শুনলে। এই যে দেখো, সেই বৃত্ত কাদা পানি দিয়ে উট টেনে নিচ্ছে, আর তার বৃত্ত উটের পিঠে। এইটাকে বলে রাজনীতি। রাজকীয় চরিত্র এটাকে বলে। বড়, এতটা বড়, আকাশের চেয়েও বড়। এই মানুষগুলো আকাশের চেয়েও মহান, আরো বড়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি নিশ্চয়ই সম্মান করেছি, সম্মানিত বানিয়েছি আকাশকে না, হিমালয় পাহাড়কে না, সাগর মহাসাগরকে না। আমি মহৎ, বৃহৎ এবং বিশালতায় আমি ভূষিত করেছি, সম্মানিত করেছি, অনারেবল করেছি। কাকে? এই আদমের ছোট ছোট পোলাপানিগুলিকে। দেখতে ছোট হলে কি হবে? হৃদয়টা এত বিশাল, জ্ঞানটা এত বিরাট, আকাশকেও হার মানায়। এদের প্রাণের গতিময়তা এমন, ট্রিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার পার হয়ে যায় সেকেন্ডে। ঘুমলেই গিয়ে আরশের নিচে সেজদা বনত হয়ে যায়। আল্লাহু আকবার।
সেই রাজনীতি এখন শিখতে হবে। ইসলামের এই শুরু পর্বে, বিজয়ের শুরু পর্বে এই রাজনীতি শিখতে হবে। গদিতে বসে থাকবো আমি আর সবাই আমার খেদমত করবেন না। কানা ইয়াকুলু আলাল আরদি ওয়া ইয়াজলিসু আলাল আরদি ওয়া ইয়াসজুদু আলাল আরদি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র মানব জাতির সর্বশ্রেষ্ঠ নবী, রাসূল, বাদশাহ, জ্ঞানী, মহাজ্ঞানী, সম্মানিত অনারেবল পারসন। বসতেন কিসের উপরে? সরাসরি মাটি, ধুলি, বালির উপরে বসতেন। সরাসরি মাটির উপরে একটা ন্যাকড়া বিছিয়ে খেতেন। সোনার প্লেট অথবা ব্রোঞ্জের প্লেট, আরও কত, এগুলি না, ন্যাকড়া বিছিয়ে মাটির উপরে, রুটি আছে, একটুখানি কিছু আছে, খেয়ে ফেলতেন। ওনার সেজদার জন্য তো টাইলস লাগে নাই। আল্লাহকে সেজদা দেওয়ার জন্য কখনো এমন এই জায়নামাজ লাগে নাই। ইয়াসজুদু আলাল আরদি, সরাসরি ধুলি বালি মাটির উপরে সেজদা। গোলাম তো গোলামি, নিজেকে বড় আল্লাহর সামনে, আল্লাহু আকবরের সামনে নিজেকে একেবারে ধুলায় মিশিয়ে দিচ্ছেন। আর আরশের উপর থেকে তার কপালের ধুলি, নাকের বালি দেখে আল্লাহর রহমত ধেয়ে আসতেছে যে আহ, নিজেকে কত সে ছোট করে দিল আমার সামনে, একে তুই বড় বানাতে হবে। গোটা বিশ্বকে এখন একেবারে নতুন করে গড়ার মতো সকল মাল মেট্রিয়াস, সকল জ্ঞান বিজ্ঞান এই কোরআন, এই হাদিসের মধ্যে বলে দেয়া আছে। কে বানাবে এসব জিনিস? এনে এনে এই বিশ্বকে নতুন করে কে গড়বে? সেই গড়ার দায়িত্ব আপনাদের। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জাতিকে কি বলেছিলেন? ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসা, হে আমার জাতি, এই শাম দেশে, ফিলিস্তিন দেশে ঢুকো, প্রবেশ করো। তাদেরকে বলা হয়েছে প্রবেশ করো, একটা এলাকায় যাও, সেখানে বসে বসে ইবাদত করবা, পার্সোনাল ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর কাছে চলে যাও। উদখুলু, এখানে ঢুকো। আর আমাদের এই উম্মতকে বলা হয় না যে অমুক জায়গায় ঢুকে ওখানে বসবাস করে করে ইবাদত বন্দেগী করো। এই উম্মতকে এটা বলা হয়নি। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে এই উম্মতকে কি বলা হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত, তোমরা সাহাবীরা বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ উম্মাহ, জ্ঞানে সর্বশ্রেষ্ঠ, চরিত্রে সর্বশ্রেষ্ঠ, অর্থনীতিতে সর্বশ্রেষ্ঠ, সমাজ সেবায় সর্বশ্রেষ্ঠ, স্যাক্রিফাইসে সর্বশ্রেষ্ঠ, দয়া মায়ায় সর্বশ্রেষ্ঠ, সর্বক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব নিয়ে কোথাও ঢুকে বসে থাকবে এই জন্য তোমাদেরকে আনা হয়নি। উখরিজাত, তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। গোটা বিশ্ব গ্রামে ঘুরে ঘুরে এই ভালো ফেরি করো, ফেরিওয়ালা, ইসলামের ফেরিওয়ালা, রহমতের ফেরিওয়ালা, মনুষ্যত্বের ফেরিওয়ালা, দু জাহান হেয়ার অ্যান্ড হেয়ার আফটার বিজয়ী জ্ঞানের ফেরিওয়ালা। ফেরি করতে হবে, ঘরে থাকলে কেমন হবে? ও করে যান, বের করে দেওয়া, বেরো। কোন সাহাবী বাড়িতে ছিলেন? কেউ ছিলেন। যার ঘোড়া যেদিকে দুই চোখে দেখেছে ওই দিকে ছুটেছে। এই বাংলার জমিনেও এসেছিলেন। আবু ওয়াক্কাস আল-লাইসি এই চিটাগাং এই উপকূল দিয়ে চিনি গিয়ে ধর্ম প্রচার করে ওখানে কবর, মারা গেছেন। উখরিজাত, 5 তলা বিল্ডিং একটা করব, বাকি জিন্দেগি একটু, এখন তো চাকরি বাকরি নেই, ভাড়া টাড়া পাবো, ভালোই যাবে।
আমরা বললাম বনি ইসরাইল মার্কা চিনতে, উদখুলু এখানে ঢুকে পড়ো, এখানে থাক না, উখরিজাত বের করে দেয়া হচ্ছে, বেরিয়ে পড়ো, রহমত নিয়ে বেরিয়ে পড়ো। আল্লাহ তাআলা মুসলিমদের তৌফিক দিন বিজয়ী হয়ে যাতে বুলেট না মারে, বিজয়ী হয়ে যাতে পকেটে ফুল থাকলে ফুলটা উপহার দেয়। মালাক্তা ফাসজে, সব কিছুর তো মালিকানা পেয়েই গেছো, নিষ্ঠুরতা করবে কেন? এখন তারা তোমার অধীনস্থ, অধীনস্থকে উৎপীড়ন করা কাপুরুষতা। ইসলাম এটা বলে না, অনুমতি দেয় না। কাবুল বিজয়ে তাই তো দেখলাম, তমাল ভট্টাচার্যের বর্ণনায় সেই সত্যই তো শুনলাম। আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করুন। এই বাংলাদেশেও এই রাহমা, এই মার্সি, এই স্নেহ মায়ার চর্চা হতে হবে। ফেক মারামারি, ভুয়া মারামারি, কিসের দল, কিসের দলে দলে মারামারি? দল হয়েছে কিন্তু দলের থেকে তো আমার মনুষ্যত্ব বড়, দলের থেকে তো আমার আল্লাহ বড়, আমার রাসূল তো বড়, ওনাদের দেয়া আদর্শ শিক্ষা জ্ঞান তো বড়। সেটা তো আমরা বিসর্জন দেব না। ইসলাম প্রথম বিজয়ের মুহূর্তে এই দয়া দিয়েই বিশ্ব জয় করেছিল। শাহজালাল যখন এই ইয়ামান থেকে এই দেশে এসে ওইসব লোকেদেরকে নিয়ে এক প্লেটে খেয়েছিলেন, যাদের কেউ নমশূদ্র, কেউ হরিজন, কেউ ডোম, কেউ কচ্ছপ, কেউ নাপিত। ওদেরকে নাকি ব্রাহ্মণের ঠ্যাঙের থেকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য অচ্যুত, ছোঁয়া যায় না। আর শাহজালাল মার্সি তার স্নেহের বলয় দিয়ে একটা প্লেটে সবাইকে নিজাম খাচ্ছে। এই মায়া, এই দয়া দেখে তো দলে দলে মানুষেরা এই রহমতের ছায়ায় আশ্রয় নিয়েছে। নিষ্ঠুরতা দেখালে মানুষ ছিটকে যায়। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। ও মুহাম্মদ, যত বড় জ্ঞানী, বিজ্ঞানী, মহামানবী হও না কেন, যদি তুমি নিষ্ঠুর হও, ফাযযান কর্কশভাষী হও, টোস্ট বিস্কুটের মতো কথাবার্তা, শুধু শুকনা শুকনা ঘাই মারা কথা, টেডা মারা কথা, বল্লম মারা কথা যদি বলো, গলিজাল কলবি, হৃদয়ে মায়া না থেকে যদি নির্দয়তা, নিষ্ঠুরতা পোষণ করো, লানফাদ্দু, তোমার পাশের আপন আরো প্রায় লানফাদ্দু, ছিটকে পড়ে যাবে তোমার আশপাশ থেকে, ধারে কাছেও কেউ গণাবে না। নবীজির দয়ার কথা কি বলবেন? যেই খেজুর গাছের ডালে হেলান দিয়ে তিনি খুতবা দিতেন, বুখারী মুসলিম সহ সব বড় বড় হাদিসের কিতাবে ঘটনা এসছে। মিম্বর তৈরি হলে পরে খেজুরের ডালটাকে তিনি আর ব্যবহার করলেন না, মিম্বরে যখন বসে খুতবা শুরু করলেন, ফাসাহা সিয়াহা সাবিয়ে, ওই শুকনো খেজুরের ডাল শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল, চিৎকার শুরু করে দিল। ফাদম্মাহ, নবীজি নিয়ে তাকে বুকে জড়ালেন। ফাজালাত তাইন্নু আনিনা সাবিয়্যিল্লাযী ইউসাক্কার, মা বাবা যেমন ক্রন্দনরত শিশুকে ভুলিয়ে ভালিয়ে মাথায় হাত জড়িয়ে দিয়ে তাকে ভুলায়, কান্না থামায়, এইভাবে থামালেন। রহমা, নবীজির দয়া, স্নেহ, স্নেহের বিচ্ছেদ সে সহ্য করতে পারতেছিল না। সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো আপনারা জানেন। মুসলিমদেরকে একমাত্র মুসলিমরাই এটা পারে, মক্কা বিজয়ের আদলে বিজয়ী হওয়া। বিজয়ী হলে তাসবিহ পড়ো, প্রশংসা করো, ইস্তেগফার বলো, আর কোনো প্রতিক্রিয়া নেই, কোনো মারামারি নেই, অমুককে বন্দি করো, অমুককে মৃত্যুদণ্ড দাও, এগুলি না। ওরা যে পরাস্ত হয়েছে, এটাই তো মৃত্যুদণ্ডের চেয়েও আরো শত মৃত্যুদণ্ডের সমান ব্যথা ওরা পেয়ে গেছে। যে হেরে যায়
পরাস্ত হয়ে যায়, তার গৌরবের সকল স্তম্ভ চূর্ণ হয়ে যায়, সে তো ভেতরে এমনি মরে গেছে, তুমি আবার কি মারবা তারে, আবার কি মারতে যাও? এই জন্য তো নবীজি বলেছেন যে ছাগল ভেড়া নিয়ে এসেছে কসাই, মৃত্যুর খবর সবাই জানে, ভেড়া ছাগল দুম্বা ওরা বুঝতেছে এখন জবাই হবে, সে কসাই ছাগল দুম্বার সামনে ছুরি ধারাচ্ছে। নবীজি বললেন আতুরিদু আন তুমিতাহা মাউতাত, এই অবলা পশুটারে কয়বার মারতে চাও তুমি, কয়বার মারতে চাও? ওর সামনে ছুরি ধারাচ্ছ কেন? ওরা তো বুঝে তুমি ওদের গলায় চালাবে, এই জন্য ধরাচ্ছে, ওরা বুঝে এটা। সকল প্রাণীরাই আল্লাহকে বুঝে আর মৃত্যুকে বুঝে, মৃত্যুর সকল প্রক্রিয়ার সবাই স্পেশালিস্ট, না হলে বাঁচতে পারতো না কেউ। তো ওর সামনে কেন ছুরি ধারাও? কতটা মার্সিফুল এই দিন, এই ইসলাম, সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্যই কোরআনের শিক্ষা, আল কোরআনেই যখন উল্লেখ হলো, আল্লাহ তো বলেন নাই আল মান্নানু আল্লামাল কোরআন, এটা বলেছেন? কি বলেছেন? আর রহমানু আল্লামাল কোরআন। আর রহমান 99 নামের মধ্যে একটা নাম রহমান, দয়ায় মায়ায় পরিপূর্ণ যিনি, তিনি এই কোরআন শিক্ষা দিচ্ছেন। অবশ্যই এই শিক্ষা দেওয়ার সময় দয়ার বৃষ্টি বর্ষণ করবেন, দয়ার সাগর তার উত্তাল। সেই কারণে কোরআন শিক্ষা দেওয়ার উদ্যোগ তিনি নিয়েছেন, না হলে নিতেন না। শিক্ষকদেরকে দয়ালু হতে হয়, এই জন্য শিক্ষকদেরকে দয়ালু হতে হয়, কোরআনের শিক্ষকদেরকে আরো বেশি দয়ালু হতে হয়। যদিও বাস্তবে বাংলাদেশে কোরআন শিখতে গিয়ে অনেক ছাত্ররা মার খেয়ে বিদ্যালয় থেকে, হেফজুখানা থেকে বেরিয়ে যায়, এটা দুর্ভাগ্য, এটা অন্যায়, এটা কোরআনকে অপমান করার শামিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার খুতবার একটি পাঠ ছিল এই মার্সি, এই দয়া মায়া সর্বসেক্টরে। এটা এখন খুব দরকার, খুবই দরকার, এটা শিখতে হবে। আপনি এখন ক্ষমতা পাবেন, আল্লাহ আপনাকে পাওয়ার দিয়ে দেবে। মুসলিম জাতি এখন গোটা ওয়ার্ল্ডের পাওয়ার তাদের হাতে চলে আসবে। ক্ষমতা পেয়ে যদি আপনি গোলাগুলি শুরু করে দেন, তা আপনার দ্বারা ইসলাম আরো ডুবে যাবে, আরো ধ্বংস হয়ে যাবে। ভালোবাসার কঠিন বাঁধনে, স্নেহমায়ার কঠিন বাঁধনে আবদ্ধ করে ক্ষমতা নিয়ে বিশ্বকে পরিচালনা করবেন। আল্লাহ যেমন আরশীন হয়েছেন, আরশের ঊর্ধ্বে তিনি অবস্থান নিয়েছেন রহমান নাম নিয়ে। আপনাকেও বিশ্ব পরিচালনা করতে হবে রহিম, দয়ালু, মার্সিফুল, এই চরিত্র নিয়ে, স্বভাব নিয়ে। মার কাট এটা নিয়ে নয়। আমার খুতবার দ্বিতীয় পাঠ ছিল বর্তমান বিশ্ব পরিস্থিতি, চলমান পৃথিবীর যে অবস্থা, পৃথিবীর অবস্থা বিরাট একটা পরিণতির পূর্বাভাস দিচ্ছে। 2018 সালে রোহিঙ্গার মুসলিমদেরকে পুড়িয়ে মারা হলো, গর্তের আগুনে তাদেরকে ফেলে মারা হলো, বাড়ি ঘর দুয়ার মানুষ সহ পুড়িয়ে দেওয়া হলো। 2018 সালের পর থেকে অস্ট্রেলিয়ার দাবানল এবং ক্যালিফোর্নিয়ার দাবানল হতে 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 2018 সাল থেকে 2021-এ এসে দেখলাম গোটা পৃথিবীতে দাবানল। আল কোরআনে অতীতের ইতিহাসগুলো আল্লাহ কেন বর্ণনা করেন? আল্লাহ তাআলা আল কোরআনে অতীতের ইতিহাস
ইতিহাসের পাতায় বর্তমানকে এবং ভবিষ্যৎকে বর্ণনা করেন। নূহ আলাইহিস সালামের কাহিনী শুনিয়ে নূহ আলাইহিস সালামকে বর্ণনা করেন না, আপনাকে বর্ণনা করেন। ফিউচারে আরো যারা আসবে নূহ আলাইহিস সালামের জাতির মতো আচরণ নিয়ে তাদের কথা বর্ণনা করেন। কখনো আল কোরআনে অতীতের ইতিহাস অতীতদের জন্য বর্ণনা হয়নি, কারণ অতীতরা কে শুনবে, ওরা তো কেউ নাই। নূহ আলাইহিস সালামের জাতি কি আছে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত হাজার বছর আগে চলে গেছে। আদ জাতি তার কত হাজার বছর আগে চলে গেছে। ফেরাউনের জাতি দলবল তার কত হাজার বছর আগে চলে গেছে। আল কোরআনে ওদের কাহিনী যদি ওদের জন্য আল্লাহ বর্ণনা করতেন তো ওরা তো মরা, কোথায় চলে গেছে, তাহলে একটা অকারণ ইতিহাস বর্ণনা হতো। অতীতের ইতিহাস বর্তমানদের জন্য বর্ণনা করেছেন, ভবিষ্যৎদের জন্য বর্ণনা করেছেন। ইয়াকুসুল হাদিরা ওয়াল মুস্তাকবিল ফি আহদাসিল মাদি। আল কোরআন সর্বদাই বর্তমান আর ভবিষ্যতের পরিণতি বর্ণনা করে অতীতের জাতির পরিণতির ইতিহাসের মধ্যে। আপনাকে আমাকে সেটা বুঝতে হবে। সূরা বুরুজের ইতিহাসের মধ্যে যেটা আল্লাহ বললেন, ইয়ামানে একদল ইমানদার বান্দাকে তৎকালীন জালিম ক্ষমতাধররা গর্ত করে সামনে এনে বলেছিল, হয় আমাদের কুফরি ধর্ম গ্রহণ করো আর না হয় আগুনে পড়ো। তারা টপ টপ করে সবাই আগুনেই পড়েছিল, আগুনে ঝাঁপ দিয়েছে। একজন মহিলা শুধু একটু ইতস্তত বোধ করছিল, কি করব। তার নিষ্পাপ শিশু কোলে বলে, মা মা এখানে ঝাঁপ দাও, ঝাঁপ দাও, ঝাঁপ দিলে দেখবা কিছুই নেই, পুড়ে যাবা ঠিকই কিন্তু জান্নাতের সুখ। পরে ওই শিশু নিয়ে মাও ঝাঁপ দিয়ে চলে গেছে। সেই ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে শোনালেন। ওই ঘটনা ঘটেছে কত হাজার বছর আগে। সেই ঘটনা নবীজিকে আমাদেরকে কেন শোনালেন? ওদের জন্য, ওরা তো কেউ নেই, ওদের জন্য কেন শোনাবেন? শুনিয়েছেন বর্তমান আর ভবিষ্যৎ ক্ষমতাধরদের জন্য। তোমরা যদি কেউ এই কাজ করো, তোমরা যদি কেউ ওই ইমানদার জ্বালাবার কাজ করো, তাহলে আমি আল্লাহ কি করব শোনো। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা জ্বালিয়েছে, ফাতানু মানে এখানে জ্বালিয়ে দেয়া, জ্বালিয়ে দিয়েছে ইমানদার পুরুষ আর ইমানদার নারীদেরকে, লাহুম আযাবু জাহান্নাম, তারা তওবা করেনি, এদের জন্য জাহান্নামের আযাব, এটা আখিরাতে। ওয়ালাহুম আযাবুল হারিক, এদের জন্য অগ্নিদগ্ধ হওয়ার আযাব। কোথায়? এটা দুনিয়াতে। সূরা বুরুজে একটা শব্দ আছে, ওয়াশাহিদি ওয়া মাশহুদ, কসম প্রত্যক্ষদর্শীর। আল্লাহ প্রত্যক্ষদর্শী। এই যুগে আমরা যারা আছি এদেরকে জ্বালানো হয়েছে 2018 সালে, জাতিসংঘ দেখেছে, আমেরিকায় দেখেছে, নিরাপত্তা পরিষদ গোটা বিশ্বে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়ে যারা বসে আছে তারা দেখেছে। ওদের অনুমোদন ছাড়া, প্রচ্ছন্ন পারমিশন ছাড়া এই মিয়ানমারের জান্তাদের কখনো শক্তি সাহস হতো না এইভাবে একটা জাতিকে জ্বালিয়ে দেবে তারা, এই সাহস হতো না। তা আল্লাহ যে বলেছেন, আমার মুমিন মুমিনাদেরকে যদি জ্বালাও গোটা বিশ্বে আমি আগুন ধরিয়ে দেব, গোটা বিশ্বে আমি আগুন জ্বালাবো। সেই 2018 থেকে শুধু জ্বলতেছি, এইবার যে জ্বলাটা জ্বললাম, আল্লাহু আকবার, গোটা বিশ্ব জ্বলেছে। সামনে জানি আরো কি হয়। জাতিসংঘ, নিরাপত্তা পরিষদ, আল্লাহর ক্ষমতার সাথে যখন তোমাদের ক্ষমতার দ্বন্দ্ব লাগবে, হাওয়া হয়ে যাবা, উড়ে যাবা, কিছুই না। ওয়ালাহুম আযাবুল হারিক। এখন পৃথিবীতে একটা গ্রাম, ছোট্ট গ্রাম, এই গ্রামের একটা প্রতিবেশী রোহিঙ্গা, ওদেরকে জ্বালিয়েছো কেন? জাতিসংঘ জবাব দাও। তোমাদের অনুমোদন ছাড়া
নিরাপত্তা পরিষদের প্রচ্ছন্ন পারমিশন ছাড়া। ওরা জানতো যে এরা কিছু বলবে না, যেহেতু এরা মুসলিম। এখন তো মুসলমান মারতে পারাটা একটা ক্রেডিট, একটা বিরাট ডিগ্রি ওদের জন্য। এই জন্য আল্লাহ তো হুমকি দিয়ে রেখেছেন, ওয়ালাহুম আযাবুল হারিক। বিশ্ব ইতিহাস বড় ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। আমেরিকা বিগত অর্ধ শতাব্দীরও বেশি সবাইকে মেরেছে, ওকে কেউ মারতে পারেনি। যার দেশে যুদ্ধ হয় তার কিছু থাকে না। যুদ্ধের জয় পরাজয়ের সবচেয়ে বড় পয়েন্ট হলো কার ভূখণ্ডে যুদ্ধ চলছে। যার ভূখণ্ডে যুদ্ধ চলে, বিশেষ করে আধুনিক এসব মারণাস্ত্র দিয়ে, তার সব শেষ। তার জয়ী হওয়ার কোনো সুযোগই নাই, কারণ তার ভূখণ্ডে যুদ্ধ হচ্ছে, তার সব শেষ। আমেরিকা কত কোটি ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুমিন মুমিনা, শিশু কিশোর, হ্যাঁ, বৃদ্ধ বৃদ্ধাকে খুন করেছ, কত কোটি। ইরাকে খুন করেছ, লিবিয়ায়, সিরিয়ায়, আফগানিস্তানে তো বোমা মেরে একেবারে উড়িয়ে দিয়েছ। কোথায় মারো নাই? হয় ডাইরেক্ট মেরেছ, নয় আরেকজনকে দিয়ে মারিয়েছ। সেই সাজার জড়ো হয়ে আইডা দেখলাম, সাইক্লোন, আল্লাহর ফোর্স, টাইফুন, ফোর্সেস অফ আল্লাহ, হারিকেন, এটা আল্লাহর বাহিনী। সাইক্লোন, এটা আল্লাহর বাহিনী। ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। তোমার রবের বাহিনী যে কত কত যে বাহিনী, কত ট্রিলিয়ন ট্রিলিয়ন রকম ফের যে তার বাহিনী, তিনি ছাড়া এটা কেউ জানে না। এখন বাইডেন বললেন জীবন মরণ সংকটে পড়ে গেছে। এখন ঐতিহাসিক বিনিয়োগের কথা বাইডেন বলছেন। গত এক খুতবায় বলেছিলাম, আল্লাহ তাআলা শুধু একটু পেটের ভাত কমাই দেয়, সব শেষ। বিশ্ব রাজনীতি, বিশ্ব শক্তির মূল থিওরি সূরা কুরাইশের শেষ আয়াতে বলে দিয়েছেন। যার খাদ্য নাই আর নিরাপত্তা নাই, কিছুই নেই, সব শেষ। গবেষণা করলে এটা বেরিয়ে আসে। আমেরিকা ধ্বংস হলে আপনিও কাঁদবেন, বাংলাদেশও কাঁদবে, কারণ বাংলাদেশে ডলার আছে, রিজার্ভ ফান্ড সব ডলার। ডলার যেদিন পড়ে যাবে সেদিন কোটি কোটি বাঙালি কাঁদবে, এবং পড়বে। সময় বেশি দিন নাই। পৃথিবীর এমন কোনো সংস্থা নাই যেটা আমেরিকার সাথে জড়িত না। পৃথিবীর এমন কোনো ব্যাংক নাই যেটা আমেরিকার সাথে জড়িত না। পৃথিবীর এমন কোনো অর্থনীতি নাই যেটা আমেরিকার সাথে জড়িত না। পৃথিবীর এমন কোনো ইন্টারনেট, দুই একটা হয়েছে কিনা জানি না, আমরা যে ব্যবহার করি ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, যত মিডিয়া ব্যবহার করি, গোড়া কোথায়? হযরত আলীর একটা বক্তব্য এটা এসেছে যে তুজ্জারুল আলম, গোটা বিশ্বের ব্যবসায়ীরা কাঁদবে আমেরিকা নামক এক মহাদেশের ধ্বংসের কারণে। হযরত আলী শেষ 1400 বছর আগে বলে গেছেন। এরপরে নাম ধরে, এই নামটা সহ সেই অবস্থা দেখছি। ইউলেস্টন যে তাদের যে বিশাল একটা আগ্নেয়গিরি, 90 কিলোমিটার, আল্লাহু আকবার, 90 কিলোমিটার ব্যাপী বিস্তৃত, এই জ্বালামুখ দিয়ে যদি আগুন উদ্গীরণ আল্লাহ শুরু করে দেবেন তো অবশ্যই, কোথায় যাবা? শেষ জামানার যুদ্ধ বিগ্রহে আমি আমেরিকাকে দেখি না। আমেরিকার যুদ্ধ করার কোনো ইতিহাস নাই। শেষ জামানার যুদ্ধগুলি সব এশিয়ার কেন্দ্রিক, এশিয়ার রোমান, এশিয়ার মুসলিম, পারস্য, আরাবিয়ান, এদের নাম পাই। কিন্তু আমেরিকা মহাদেশের নামটা শেষ জামানার, এখন থেকে সামনে যেগুলো হবে এগুলোর মধ্যে খুব একটা আসে না। কারণটা কি? এটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর বিষয়। তারা কি না, কোন অপরাধ নাই।
আল্লাহ তাআলা অতীতের কাহিনী বর্তমানদের জন্য, ভবিষ্যতের জন্য বর্ণনা করেন, অতীতদের জন্য বর্ণনা করেন না। কওমে লূতের চরিত্র আমেরিকা মহাদেশে, ওখান থেকেই সারা বিশ্বে ছড়িয়েছে। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা, যখন আমার ধ্বংসের কমান্ড এসে গেল, আমি উথাল পাতাল করে দিলাম, ওই ভূমির উঁচু অংশকে উল্টিয়ে নিচে নিয়ে গেলাম, নিচের কয়েক কিলোমিটার নিচের অংশ উপরে তুলে দিলাম, একেবারে চাপা দিয়ে দিলাম। وَأَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّن سِجِّيلٍ مَّنْضُودٍ, থরে থরে সিরিজ পাথর, একটার পর একটা কোটি কোটি পাথর, এক ঝাঁকের পর এক ঝাঁক, এইভাবে মারলাম, একেবারে পাথরের স্তূপের নিচে লাশগুলোকে দাফন করে দিলাম, এলাকাটাকে দাফন করে দিলাম। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, প্রত্যেক পাথরের গায়ে ভিকটিমের নাম লেখা, যাকে মারবে তার নাম লেখা। মুসাওয়ামা, লেজার গাইডেড স্টোন, একেবারে নাম লেখা, ওইভাবে এসে পড়বে। এখন এই যে কওমে লূতের কাহিনী, আল্লাহ কি কওমে লূতের জন্য বলেছেন? এরা তো কবে মরে সাফ হয়ে গেছে। এই কাহিনী শোনালেন তাহলে কাকে? আমাকে, আপনাকে, আমেরিকাকে, ইউরোপকে, এই বর্তমান যারা কওমে লূতের অনুসারী ওদেরকে শোনাচ্ছেন যে দেখ, আমার সাথে গন্ডগোল করিস না। 1971 সালে যে আইনে, যে মার্ডার কেসে, যে হত্যাকাণ্ডের কারণে 1971 সালে বিচারক কাউকে ফাঁসি দিয়েছে, 2021 সালেও সেই আইনে একই হত্যাকাণ্ড ঘটলে সেই আইনে ফাঁসি দেবে, এই তো নাকি? এই স্বাধীন বাংলার 1971-72 সালে যে আইনের কারণে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতো, আজও সেই অপরাধে সেই আইনের বলে যাবজ্জীবন কারাদণ্ড। আইনগুলো শতাব্দীর পর শতাব্দী চলে। মানুষের আইন যদি হয়, আল্লাহর আইন হাজার হাজার বছর, একই আইন, একই শাস্তি, একই বিধান, একই প্রয়োগ। সূরাতুল লাহাব আবু লাহাবের জন্য রেখে দিয়েছেন কোরআনে, আপনার জন্য, আপনি যাতে আবু লাহাব না হন। কোনো পুরুষ যাতে আবু লাহাব না হয়, কোনো নারী যাতে আবু লাহাবের স্ত্রীর ওই চরিত্রের না হয়। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুহাত, ধ্বংস হয়ে গেছে, তার স্ত্রী ধ্বংস হয়ে গেছে। এই কাহিনী কেন শোনালেন? ওদের জন্য না, আপনাদের জন্য। ফিউচারের যারা আবু লাহাব হবে, ইমরাতু আবি লাহাব হবে, তাদের জন্য। এইভাবে আল কোরআনের ইতিহাসগুলো পড়েন, পড়ে নিজের উপরে প্রয়োগ করেন। আমরা এখন কোরআন পড়ে বলে দিতে পারি ইনশাআল্লাহ, কোরআন হাতে নিলেই বলে দিতে পারি পৃথিবী কি হবে। অতীতের স্ক্রিনে বর্তমান ভবিষ্যৎকে পুরো দেখা যায় এখন। সেই জ্ঞান, অন্তর্নয়ন এবং সেই চোখের দরকার শুধু। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের অতীত ইতিহাসগুলোকে এমনভাবে বোঝার তৌফিক দান করুন যে এই অতীত অতীতদের জন্য বর্ণনা করেননি, এই অতীত আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য বর্ণনা করেছেন। যে সে যেই অপরাধ তারা করেছিল আর ধ্বংস হয়েছিল, সেই অপরাধ তোমরা যদি করো, তোমাদের ভবিষ্যৎ বংশধর করে, একই পরিণতি আসবে তোমাদের জন্য। ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি এসে আবরাহার 60,000 বাহিনীকে ম্যাসাকার করে দিল। কার জন্য শুনিয়েছেন? ও তো গেছে মারা, তাহলে বর্ণনাটা কার জন্য? আপনার আমার জন্য, এই যুগের আব্রাহাদের জন্য। কেউ যদি আমার কোনো মসজিদের উপরে হামলা করতে যাও, 3 মসজিদের কোনো এক মসজিদ, বাইতুল্লাহ, মসজিদ নববী, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ওইভাবে পাথর খাবা, ওইভাবে পাথর খেয়ে মেসাকার হয়ে যাবে। হবেও, হয়তো ফিলিস্তিনের আশপাশে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে অতীত ইতিহাসকে এমনভাবে বোঝার তৌফিক দিন যে ইতিহাসের উদ্দেশ্য তারা না, অতীতরা না, সেই ইতিহাসের উদ্দেশ্য আমরা, আমি, আপনি, ফিউচারে যারা আসবে এই পৃথিবীতে তারা। তাহলে আমরা কোরআন থেকে শিক্ষা নিতে পারবো। আল্লাহ শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কোরআনকে বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ, সকল ঘটনা প্রবাহ যেই গ্রন্থে খুঁজে পাওয়া যায়, পরিণতি খুঁজে পাওয়া যায়, এই গ্রন্থ পড়ার তৌফিক দান করুন। أقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه وتوبوا إليه إنه هو الغفور الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ তাআলা আমাদেরকে রহমত করেন, আমাদেরকে এই ইসলামের বিজয়ের মুহূর্তে রহমত এবং মানবতার প্রতি স্নেহ মায়ার এই গুণটি, মুসলিম হিসেবে গুণটি আমাদের দান করেন। বর্তমান চলমান ঘটনাপঞ্জি থেকে শিক্ষা নিয়ে নিজেরা সংশোধন হওয়ার, নিজেদের পরিবারকে, সন্তানদেরকে, নিজেদের নারী জাতিকে সংশোধন করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করেন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা বর্তমান এই ভয়াবহ ধ্বংসযজ্ঞের মুহূর্তে মুসলিম জাতির যে একটি উত্থান হচ্ছে, সেই উত্থানে, সেই বিজয়ে আমাদের সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুসারে ভূমিকা রাখার তৌফিক দান করেন। বাংলাদেশকে এই ক্ষেত্রে ভূমিকা রাখার তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশকে রহমত করেন, মুসলিম বিশ্বের সাথে সংযুক্ত করে দেন। আল্লাহ এই বিচ্ছিন্ন মুসলিম দেশটিকে আপনি বাড়তি রহমত দিয়ে আপনি হেফাজত করেন, নিরাপত্তা দান করেন। আমাদেরকে শীষে ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। এই দেশের সকল জনগণ এক জাতি, এক দেশের অধিবাসী হিসেবে ঐক্যবদ্ধ হয়ে এই দেশের স্বাধীনতা রক্ষার আমাদের তৌফিক দান করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.